সজীব ওয়াজেদ জয় মরহুম পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র সন্তান। প্রথম অবস্থায় সজীব ওয়াজেদ জয় কোনো পদপদবি ছাড়াই সরকারকে প্রযুক্তি খাতে উন্নয়নে এবং ডিজিটাল বাংলাদেশে উত্তরণের জন্য সহযোগিতা করতেছিলেন, কিন্তু তখন বিভিন্ন সমালোচনা শুরু হয়। বিভিন্ন জন বলতে থাকে যে সজীব ওয়াজেদ জয়ের কোনো পদপদবি নেই, সে সরকারের কেউ না, তাহলে সে সরকারের হয়ে কাজ করবে কেন? এই প্রেক্ষাপটে তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পদ গ্রহণ করেন, কিন্তু পদটা ছিল সম্পূর্ণ অবৈতনিক, মানে তিনি সরকারের থেকে কোনো টাকা পয়সা নিতেন না। এরপরেও সমালোচনা সজীব ওয়াজেদ জয়ের পিছু ছাড়ে না। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাকে দুর্নীতিগ্রস্ত প্রমাণের চেষ্টা করে। সে দেশের থেকে কোটি কোটি টাকা পাচার করে নিছে, কোটি কোটি তো না, এটা হচ্ছে হাজার হাজার কোটি টাকা সে পাচার করে নিছে। সে আমেরিকায় খুবই বিলাসবহুল জীবনযাপন করে। তার গল্ফ রিসোর্ট আছে, তার বাড়ি, গাড়ি, এটা সেটা সাত আরো অনেক কিছু আছে। এরকম আলোচনা অনেকে করতেছিল বা এরকম রটনা বলেন, দুর্নাম বলেন বা যাই হোক ছড়াচ্ছিল। কিন্তু সজীব ওয়াজেদ জয় সবসময় নিজেকে সৎ দাবি করছেন এবং তিনি আমেরিকা বসবাস করেও আমেরিকার সরকারকে চ্যালেঞ্জ জানাইছে যে তার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে বা তার যদি ইনকাম বহির্ভূত কোনো আয় থাকে, তাহলে যেন সরকার খুঁজে বের করে। কিছুদিন আগে আবার সজীব ওয়াজেদ জয়ের কয়েকটা ছবি ভাইরাল হয়। সেইখানে তাকে দেখা যায় খুবই সাদামাটা পোশাকে। এখন এই সাদামাটা পোশাক পরার কারণে তার যে সমালোচকরা, তারা আবার বলতেছিল যে সজীব ওয়াজেদ জয় ভেঙে পড়ছে, সে আশা হারাই ফেলছে বা সে হতাশ হয়ে গেছে। কিন্তু তারা এটা একবারও বলেনি যে এত টাকা যদি সে দুর্নীতি করে নেয়, এত টাকা এত সম্পদ যদি তার থাকে, তাহলে সে এই খুবই সাধারণ এবং সাদামাটা জীবনযাপন কেন করবে বা সাদামাটা পোশাক কেন পরবে? দেখেন, সজীব ওয়াজেদের মা ২০ বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। আর বাংলাদেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, যদি একজন সরকারি কর্মচারীর সন্তান হয়, তার যে কি ভাব বা তার যে বিলাসী জীবনযাপন, তার কাছেও কিন্তু সজীব ওয়াজেদ জয় কখনো যায়নি বা তার যে পাওয়ার, সেটা কখনো সে দেখায়নি। এমনকি আওয়ামী লীগের একটা পাড়ার নেতা যে পাওয়ার দেখায়, সজীব ওয়াজেদের চাল, চলন, কথায়, আচরণে কোনো কিছুতেই কিন্তু তার সেই পাওয়ার কখনো দেখা যায়নি। সে কখনো নিজেকে ক্ষমতাবান হিসেবে উপস্থাপন করেনি। সম্প্রতি সজীব ওয়াজেদ জয়কে আবার আমেরিকার পাসপোর্ট নিতে দেখা যায়। এখন তার এই পাসপোর্ট নেয়া কেন্দ্র করে আবার আলোচনা সমালোচনার ডালপালা গজাতে থাকে। তার সমালোচকরা বলতে চেষ্টা করে যে সজীব ওয়াজেদ জয় সে বাংলাদেশে আসবে না। তার বাংলাদেশের প্রতি ভালোবাসা নেই। সে বাংলাদেশকে হৃদয় থেকে মুছে দিছে। সে আমেরিকার নাগরিকত্ব নিয়ে দিছে। সে সেইখানে স্থায়ী হবে। তার সমালোচকের বাইরেও আওয়ামী লীগের নেতাকর্মীরাও কিন্তু ভাবতেছিল যে সজীব ওয়াজেদ জয়ের পাসপোর্টটা নেয়ার কেন প্রয়োজন পড়ল? তিনি কেন আমেরিকান নাগরিকত্ব নিলেন? এখন উড়ো অনেক খবর আছে যে তার পাসপোর্ট বাংলাদেশ সরকার স্থগিত করে দিছে। বা স্থগিত যদি নাও করে থাকে, যেকোনো মুহূর্তে করে দিতে পারে। সুতরাং তিনি সেফটির কারণে কিন্তু আমেরিকার পাসপোর্টটা নিছেন। আর আমেরিকার পাসপোর্ট নেয়ার পরপরই তিনি কিন্তু ভারতে আসার সিদ্ধান্ত নিছেন। সজীব ওয়াজেদ জয়ের ভারতে আসার খবরে প্রাথমিকভাবে মনে হইতে পারে যে হ্যাঁ, তার মা ওই দিল্লিতে আছেন। তিনি হয়তো ওই দিল্লিতে মায়ের সঙ্গে দেখা করবেন, কিছুদিন থাকবেন, তার সঙ্গে আলাপ আলোচনা বা এই দুঃসময়ে, আওয়ামী লীগের এই দুঃসময়ে, তার মায়ের এই দুঃসময়ে তিনি হয়তো কিছুটা সময় দিবেন। তবে তার এই ভারত ভ্রমণ দিল্লিতে শেষ হবে না। তিনি কলকাতাও আসবেন। আর কলকাতা আসবেন আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে বৈঠক করতে বা তাদের সাথে দেখা করতে, তাদের সাথে আলাপ আলোচনা করতে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখন কলকাতায় অবস্থান করতেছেন এবং সজীব ওয়াজেদ জয় ওইখানে আসা মানে সবাই কিন্তু আরেকটা নতুন জোশ পাবে এবং তারা সবাই একসাথে বসে হয়তো ভবিষ্যতে আওয়ামী লীগের কোন ধরনের পদক্ষেপ নিবে, কোন ধরনের কার্যক্রম চালাবে, এই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করবে বা সেইখানে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হইতে পারে। এর পাশাপাশি বিভিন্ন মিডিয়ার খবরে জানা যাচ্ছে যে সজীব ওয়াজেদ জয় ভারত ভ্রমণ করেই কিন্তু ক্ষান্ত হচ্ছেন না। তিনি বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করবেন এবং সেই দেশগুলোতে যেয়ে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনের চেষ্টা করবেন এবং আওয়ামী লীগের যে এই যে নিষিদ্ধ করা হইছে, এই নিষিদ্ধর বিষয়েও তিনি বিশ্ব নেতাদের সাথে কথা বলবেন এবং তার যে সমস্যাগুলো বা আওয়ামী লীগের যে সমস্যাগুলো, বাংলাদেশে আওয়ামী লীগের যে দুরবস্থা, এইগুলা তিনি তুলে ধরবেন। এর ফলে হয়তো বিশ্বজুড়ে আওয়ামী লীগের পক্ষে একটা জনমত গঠন হবে। আর সজীব ওয়াজেদ জয় কিন্তু বিশ্বব্যাপী আওয়ামী লীগের পক্ষে এই জনমত গঠনের জন্যই চেষ্টা করে যাবেন। এর থেকে স্পষ্টই বোঝা যায় যে সজীব ওয়াজেদ জয় আমেরিকার পাসপোর্ট নিয়েছেন তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করার জন্য, তিনি রাজনীতিতে অ্যাক্টিভ হওয়ার জন্য। আর
তার মেধা, যোগ্যতা এবং দক্ষতা দিয়ে তিনি যদি বিশ্বব্যাপী আওয়ামী লীগের পক্ষে জনমত গঠন করতে পারে, তাহলে নিশ্চয়ই আওয়ামী লীগের সকল পর্যায়ের সকল নেতাকর্মী তাকে ভবিষ্যৎ আওয়ামী লীগের কাণ্ডারি হিসেবে বেছে নিবে। তার শরীরে বঙ্গবন্ধুর উত্তরাধিকারের যে রক্ত বইছে, সেই রক্তের কতটুকু প্রমাণ দিতে পারে, তিনি কত দ্রুত দলের জন্য কল্যাণকর কিছু করতে পারে, সর্বোপরি দেশের মানুষের জন্য কতটুকু কি করতে পারে। আর তিনি যদি করতে পারে, তাহলে শুধু আওয়ামী লীগ দল নাই, তাকে দেশের মানুষও আগামীর বাংলাদেশের নেতা হিসেবে মেনে নিবে।